এটা কি হচ্ছে? এক পাশে রোম্যান্স, এক পাশে ফটোশুট। আমি তো সকালে গ্রাম থেকে যাই শহরে, তো আজ আমি এখানে কেন? ও আজ কি খেলাম আমি দুপুরে? ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে ভিডিও শুরু করা হচ্ছে আমার কলকাতা জোকা মসজিদের এক সাইড থেকে। তো আজ আমি এখানে ছিলাম, আমার সাথে ছিল আমার কালুয়া কাকা। কালুয়া কাকা আর আমি ছিলাম আমাদের হোটেলের একটা ফ্ল্যাটে। তো ফ্ল্যাট দেওয়ার কারণ হচ্ছে আমি আমার বাড়ি অনেক দূর, তো আমার বাড়িতে আসা যাওয়া করলে আমি ডিউটি এক দেরি হয়ে যাচ্ছে, নাহলে আমার খুব জার্নি হয়ে যাচ্ছে এই জন্য। আজকে আমি ছিলাম এই ফ্ল্যাটের থার্ড ফ্লোরে একটা রুম, কি বলে, ফ্ল্যাটে আমরা ছিলাম। আজকে নাইট স্টে করলাম। তো এখন মর্নিং হয়েছে, তো সবাইকে চলে যাচ্ছি ডিউটিতে, কারণ আমার 8টা থেকে ডিউটি আছে। তো ডিউটি যেতেই হবে, কারণ আজ আবার আমি ডিউটি করে বাড়ি চলে যাবো। তো মর্নিংয়ের ভিউটাও সুন্দর ছিল, এত সকালে এত সুন্দর ভিউ কলকাতায় দেখা যায় আমি ভাবতে পারিনি। বাট এটা উপর থেকে দেখা যায়, বাট নিচ থেকে দেখা যায় জানতাম না। তো আমি এখন ডিউটি চললাম, দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি আমি ডিউটিতে, আমার ড্রেস পরে আমি রেডি হয়ে একবার চলে এসেছি ফ্ল্যাটের উপরে, টপ ফ্লোরে, 10th ফ্লোরে। বাইরে রোড আছে, বাইরে একবার রাউন্ড মেরে এসেছি, সব জায়গায় সব ঠিকঠাকই আছে। বাট এখন এসে বসে পড়েছি আমার এখানে, আমার সাইন করতে হয়। সাইনটা করে নিলাম ছোট করে, মানে এটা হচ্ছে সিকিউরিটি, জাস্ট যারা জিমে অ্যান্ড পুলে যাবে তাদের জন্য সাইন করতে হয় এখানে। সেটা লিখে কমপ্লিট করে নিলাম, বসে পড়েছি এখানে। তো কালকে রাতে বাড়ি যাবি, কারণ বাড়ি গেলে আমার টাইম আসতে আসতে যেতে প্রায় 4.5 ঘন্টা জার্নি করতে হতো, এবং বাড়ি গিয়ে আমি রেস্ট পেতাম না। তো 3 সাড়ে 3 ঘন্টা ঘুমাতে পারতাম। ওর থেকে আমি এখানে ফ্ল্যাট দিয়েছিল, আমি এখানে থেকে গেছিলাম। তো এটা এই ফ্ল্যাটে না, একটু পাশে এই মালিকের অন্য একটা ফ্ল্যাট আছে, ওখানে ছিলাম আমরা। তো ফ্ল্যাটটা তোমরা দেখতে পেয়েছো হয়তো, প্রথমে দিয়ে দিয়েছি। ওখান থেকে এসে রাস্তা ভিডিও করে নিয়ে বাসে এসেছিলাম, প্রায় 5 কিলোমিটার দূরে। বাস করে আমার 10 টাকা করে ভাড়া নিল। তো এসে একটা কেক খেলাম, কেক খেয়ে উপরে চলে এসেছি এখন ডিউটি করি। ভালো লাগছে না ভাই, আর ভালো লাগছে না। 3 দিন হয়ে গেল কাজ করছি একটা না। সকাল থেকে এখন কাজই নেই, কোনো কিচ্ছু কাজ নেই, কেউ আসবে না এখন পুলে। কেন এখানে রোদ দেখবে কেমন? এই দেখো, এখন পুলের জল এখন গরমে টকবক করছে। যতই মোটরের জল চেঞ্জ করুক না কেন, টকবক করেই যাবে, করেই যাবে। তো পাশে বসেছিলাম, জানালায় হাওয়া ঢুকছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাট গরম, খুব গরম। 10 তলার উপরে বিশাল গরম ভাই। যারা এখন কলকাতায় কাজ করছে এই গরমের মধ্যে, ওরা ফ্ল্যাটের উপরে উপরে কাজ করছে, তারাই কেমন ফাটছে বুঝে নেওয়া এবার। ছেলের লাইফ খুব টাফ লাইফ, টাকা ইনকাম আছে কিন্তু লাইফে কোনো শান্তি বলে কিছু নেই ভাই। এই সবাই সবার কাজ করে থাকতে হবে, কারণ পয়সা না আসলে কেউই দেখবে না, তোমাকেও দেখবে না, ফ্যামিলিও দেখবে না, গার্লফ্রেন্ড দেখবে না, বউ দেখবে না। পয়সা রাখলে সবাই দেখবে, পয়সা রাখলে কেউ দেখবে না। পয়সার জন্য আবার কাজ করতে হয়, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। কারণ ছেলে হোক আর মেয়ে হোক, এখনকার মেয়েরাও কাজ করে, অনেক মেয়েরাও অনেক ভালো কাজ করে। তো কাজ হচ্ছে, কাজ না করলে কেউই দেখবে না ভাই, এটাই। তো আমি আমার ডিউটি করি। সকালে কিছু খাইনি, শুধু চানাচুর খেলাম, খিদে পেয়েছে। টাকা পাঠাতে হবে, টাকা নেই কাছে বেশি। সবাই চানাচুর খেয়ে নি, তো কথা হচ্ছে আবার তোমার সাথে। দেখি দাদু কি করে আমার। ও সকালে খাইছো? সকালে খাইছো? কি খাইছো? কি খাইছো? ভাত নিয়ে এসছো বাড়ির থেকে, না খেয়ে এসছো? বাড়িতে খেয়ে এসছো? ওই সকালে ভাত খেয়ে এসছো 8টার সময়? 4টার সময় রান্না হয়ে যায়? হুম। তো আমার দাদু খেয়ে দিয়ে এসছে, আমি চানাচুর নিয়ে এসেছি। চানাচুর বলতে একটা বন্ধু নাইট ছিল, ওর কাছে চানাচুর নিয়ে দিয়েছি, সেটাই খাবো এখন। আজ তো খেতে যাচ্ছি হোটেলে, কারণ কালকে এসছে তো, কোনো খাবার টাবার তো নিয়ে এখন আর কিছু, হোটেলেই খেতে হবে, এই জন্য যাচ্ছি হোটেলে এখন। কলকাতা এমন একটা জিনিস যে এখানে তোমরা কেউ তাকাবে না, যা কিছু করো তোমার নিজের মতো। ওই হোটেলে যাবো এখন। হোটেলে গিয়ে বসলাম, গিয়ে বললো যে ভাত রেডি হয়ে যাবে, আমার ভাত শেষ হয়ে গেছে। তো বাঙালি হোটেল থেকে বসলাম খেতে। বলছিল বিরিয়ানি খেতে হবে, বিরিয়ানি খাবো না আমি, কারণ দুপুরবেলা ভাত না খেলে আমার সারাদিন চলবে না, 12 ঘন্টা ডিউটি করতে হবে। তো ওই জন্য ভাতই খেতে হবে, ভাতই খাওয়া দরকার। তো দেখি ভাত কখন আসে। প্রায় 15 মিনিট পর ভাত সবজি চলে আসলো। আমি এর সাথে এক্সট্রা মাছের ঝোল নিয়েছিলাম, তো মাছের ঝোল আর ভাত দিয়ে সবজি দিয়ে, প্রথম সবজি খেলাম, তারপর মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম ভাতটা। আর খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট, এবার যাচ্ছি রুমে, সরি ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটে যাই, ডিউটি জয়েন করতে হবে এখন। ডিউটি করতে আসলাম, ঘুম ঘুম পাচ্ছে খুব।
আমাদের এই কাজে ঘুমালে হবে না, একটু ঘুমালে হবে না। আর বাইরে সানসেটটাও সুন্দর নেই আজকে, মেঘটাও সুন্দর নেই, তাই জন্য আমি দেখতে যাচ্ছি না, বারবার যাচ্ছি, বাট ভালো লাগছে না। এখানে বসে আছি, তো জানলা থেকে হাওয়া দিচ্ছে, এখানে হাওয়া যে খুব সুন্দর। এখানে বসে থাকি দাদু গাছের নিচে, সিকিউরিটি খেতে যাবে এই জন্য। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হোটেল দেখিয়ে আসলাম। তো তো গাইজ এখন বাজে বিকেল 4:15। তো এখন তো আসলাম উপরে, আর এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, তো সেই প্লেন দেখা যাচ্ছে। ও প্লেন যাক, প্লেন তো এখন সবসময় দেখছি। প্লেন দেখাটা ইম্পর্টেন্ট ছিল এটাই, যে এক্ষুনি বৃষ্টি হলো। তো 10 তলার উপরে ছিলাম, তো বৃষ্টি গায়ে লাগেনি আমার, বুঝতেই পারলাম না নিচে বৃষ্টি হচ্ছে মারাত্মক, আর এত উপরে বৃষ্টি হচ্ছে না। আর তাহলে 20 তলার উপরে কি হবে, তো মেঘে শেষ হয়ে যাবে ভাই। এত উপরে কোনোদিন থাকেনি, তো তাই জন্য এক্সপিরিয়েন্সটা হয়নি, এটাই বলছিলাম। ফোনে চার্জ হওয়া ছিল, ফোন চার্জ করে আনলাম, তো বসবো। তো 4:30 বেজে গেছে মানে, আর বেশিক্ষণ নেই, আর 5 ঘন্টা 6 ঘন্টা এটাও কেটে যাবে। কাপেলটা ছিল, এই কাপেলটা প্রায় 3 ঘন্টা সুইমিং করছিল দুজন মিলে। এতক্ষণ কেউ ছিল না, ওরা দুজনেই ছিল। তারপর এদিকে চলে আসলো ফটোশুট করতে। তো ওরা করছে, আর ওদের কাজ করছে, তো বুঝতেই পারছি কি করছে। সে বন্ধু, ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক করে দিও, যারা চ্যানেল নতুন সেটা সাবস্ক্রাইব করো। ভিডিও কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টস করে জানিও। তো আজকের মতো